এবার তুরস্কের বিমান ঘাঁটিতে হানা, যে কোনো মুহূর্তে ইসরায়েল খতম। দাঁত ভাঙা যুদ্ধে নামল হুতি বিদ্রোহীরা, যুক্তরাষ্ট্রের 17টি আকাশযান ধ্বংস, উত্তপ্ত লোহিত সাগর। সীমানা লঙ্ঘন করেছে আমেরিকা, হরমুজ ছাড়তে ইরানের 12 ঘন্টার আল্টিমেটাম, ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি। এবার তুরস্কের বিমান ঘাঁটিতে হানা, যে কোনো মুহূর্তে ইসরায়েল খতম। সিরিয়ার T4 সামরিক বিমান ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলায় 3 তুর্কি প্রকৌশলী নিহত হবার পর তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা চরমে পৌঁছেছে। গতকাল রাতের এই হামলাকে তুরস্ক ইসরায়েলি সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে সিরিয়ায় ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর লক্ষ্যবস্তুতেই এই অভিযান। উত্তেজনার মধ্যেই দুই দেশের নেতৃবৃন্দের হুঁশিয়ারি ও যুদ্ধ প্রস্তুতির খবরে মধ্যপ্রাচ্য জুড়ে আঞ্চলিক যুদ্ধের সংখ্যা ঘনীভূত হয়েছে। সিরিয়ার হামা ও T4 বিমান ঘাঁটিতে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় কমপক্ষে 10 জন নিহত হয়েছেন, যার মধ্যে 3 জন তুরস্কের নাগরিক। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে T4 ঘাঁটিতে তুরস্কের নিয়ন্ত্রণাধীন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে এই ঘাঁটি থেকে ইরান মদতপুষ্ট মিলিশিয়া গ্রুপগুলোর কার্যক্রম পরিচালিত হচ্ছিল, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। তবে তুরস্ক জোর দিয়ে বলেছে T4 ঘাঁটি তাদের প্রতিরক্ষা চুক্তির আওতায় পরিচালিত এবং হামলাটি আঙ্কারাকে উদ্দেশ্য করেই করা হয়েছে। হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি অগ্রহণযোগ্য। আমরা ইরানের পাশাপাশি তুরস্কের হুমকিও মোকাবেলা করতে প্রস্তুত। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইলান কাটস তুরস্কের প্রতি চূড়ান্ত বার্তা দিয়ে বলেন, সিরিয়ায় তুরস্ক যদি ইরান ও হামাসের সাথে হাত মেলায় তবে তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে অভিহিত করে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলি বর্বরতা গাজায় শিশু হত্যা থেকে সিরিয়ায় আমাদের নাগরিক হত্যায় ছড়িয়েছে। আমরা আন্তর্জাতিক আদালত থেকে যুদ্ধবিরতি ফোরাম সবখানে এই অপরাধের বিচার চাইব। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সংবাদ সম্মেলনে জানান, T4 ঘাঁটি তুরস্কের নিরাপত্তার রক্ষা কবচ। এটিকে আঘাত করলে সরাসরি যুদ্ধের মুখোমুখি হবে ইসরায়েল। সূত্র মতে তুরস্ক ইতিমধ্যে সিরিয়ার T4 ঘাঁটিতে অতিরিক্ত সৈন্য ও হিসার এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে। পাশাপাশি পালমিরায় রাশিয়ান S-400 মিসাইল সিস্টেম স্থাপনের পরিকল্পনা চলছে। অন্যদিকে ইসরায়েলি বিমান বাহিনী সাইপ্রাস ও গ্রিসের সাথে সমন্বয় করে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ড্রোন স্টেশন বৃদ্ধি করেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সতর্ক করে দিয়েছে, তুরস্ক যদি সিরিয়ায় হামাস নেতাদের আশ্রয় দেয় তবে গাজার মতো সিরিয়াতেও ইসরায়েল গ্রাউন্ড অপারেশন চালাবে। এই সংকটে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস দুই পক্ষকে অবিলম্বে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর বিবৃতিতে বলেছে, উভয় পক্ষকে সংঘাত না বাড়ানোর অনুরোধ জানাচ্ছে। তবে রাশিয়া ও ইরান সরাসরি হস্তক্ষেপ এড়িয়ে চললেও মস্কো ইসরায়েলি বিমান হামলায় ব্যবহৃত আকাশসীমা নিয়ন্ত্রণ করায় চাপ বাড়ছে। বর্তমানে সিরিয়ার উত্তরাঞ্চল, গাজার সীমান্ত ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে দুই দেশের সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। তুরস্কের কামানগুলো সিরিয়া ইসরায়েল সীমান্তের দিকে তাক করা। অন্যদিকে ইসরায়েল F-16 ও F-35 যুদ্ধবিমানগুলো আকাশে টহল দেওয়াচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে কোনো পরশনায় যে কোনো মুহূর্তে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। দাঁত ভাঙা যুদ্ধে নামল হুতি বিদ্রোহীরা, যুক্তরাষ্ট্রের 17টি আকাশযান ধ্বংস। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের তীব্র বিমান বিধ্বংসী হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের 17টি সামরিক ড্রোন ও যুদ্ধবিমান ধ্বংসের দাবি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। হুতি নেতৃত্ব ঘোষণা দিয়েছে, দেশীয় প্রযুক্তিতে নির্মিত ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগর থেকে তেল আবিব পর্যন্ত মার্কিন ইসরায়েলি লক্ষ্যগুলোতে আঘাত হেনেছে তারা। গাজার যুদ্ধকে কেন্দ্র করে এই সংঘাত নতুন মাত্রা পেয়েছে, যেখানে হুতিরা ইরানের সমর্থনে সরাসরি যুদ্ধে নামার ইঙ্গিত দিয়েছে।
والجاليات والأوساط الشعبية في أمريكا وفي أوروبا হুতি সেনা প্রধান আব্দুল মালিক আল হুতি এক ভিডিও বার্তায় বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্র আজ মার্কিন প্রযুক্তির মিথ্যা অহংকার ধুলোয় মিশিয়েছে। MQ-9 ড্রোন সহ 17টি যুদ্ধযান আমরা ভূপাতিত করেছি। যতদিন ফিলিস্তিনিতে গণহত্যা চলবে ততদিন লোহিত সাগর হবে আমেরিকার কবরস্থান। হুতি প্রকাশিত ফুটেজে দেখা গেছে উদাইদার আকাশে একটি ড্রোন বিস্ফোরিত হয়ে পড়ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হুতিদের দাবিকে মিথ্যা প্রোপাগান্ডা বলে খারিজ করেছে। IDF মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান, Following a forensic examination, we can confirm that Baby Kfir Bibas হুতিরা যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তা সমুদ্রে পড়েছে। আমাদের আয়রন ড্রোম সিস্টেম কোনো হুমকি পায়নি। তবে তেল আবিব ও সদরোটে সাইরেন বাজানোয় স্থানীয়রা আতঙ্কিত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইয়েমেনে আমাদের বিমান হামলা শুধু শুরু। ইরান যদি তাদের দালালদের থামাতে না পারে তাহলে আমরা তেহরানকেও জবাব দেব। পেন্টাগন সূত্রে জানা গেছে, গত 48 ঘন্টায় ইয়েমেনের সাদা প্রদেশে 6টি বিমান হামলা চালিয়ে হুতি রাডার এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ টুইটারে লিখেছেন, লোহিত সাগরে আমেরিকার অস্ত্রায়ন আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি। হুতিরা ইয়েমেনের স্বাধীনতা রক্ষায় লড়ছে। অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ড কমান্ডার হোসেন সালামি স্পষ্ট করে দিয়েছেন, আমেরিকা যদি ইয়েমেনে সৈন্য নামায় তাদের লাশের স্তূপ তৈরি হবে। যুদ্ধের মধ্যেই ইয়েমেনে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে। জাতিসংঘের তথ্যমতে গত মাসে 300 শিশু অপুষ্টিতে মারা গেছে। মার্কিন হামলায় একটি হাসপাতাল ধ্বংসের অভিযোগ উঠলেও পেন্টাগন তা প্রত্যাখ্যান করেছে। সীমা লঙ্ঘন করেছে আমেরিকা। হরমুজ ছাড়তে ইরানের 12 ঘন্টার আল্টিমেটাম, ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালী থেকে তাদের অপারেশনাল এলাকা ত্যাগের জন্য 12 ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তায় ইরান সতর্ক করেছে, মধ্যরাতের মধ্যে মার্কিন বাহিনী সরে না গেলে শত শত ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজ লক্ষ্য করে ধ্বংসাত্মক হামলা চালানো হবে। এই হুমকির পেছনে অভিযোগ, মার্কিন নৌবাহিনী জাল ইরাকি নথি ব্যবহার করে উপসাগরে একটি ইরানি তেল ট্যাঙ্কার জব্দ করেছে। উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, This is not only important for us, it's important for all democracies. ইরানি সন্ত্রাস অক্ষকে চূর্ণ করে দেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেরিত বার্তায় স্পষ্ট বলা হয়েছে, আমাদের তেল ট্যাঙ্কার জব্দের জবাবে হরমুজ প্রণালীতে আমেরিকার অবৈধ উপস্থিতি অবিলম্বে শেষ করতে হবে। সময় শেষ হলে ইরান আগ্রাসীদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। IRGCর প্রধান হোসেন সালামি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্রগুলোর টার্গেট শুধু মার্কিন জাহাজ নয়, তাদের আঞ্চলিক ঘাঁটিও। ইরানি সূত্রের দাবি, গত 24 ঘন্টায় হরমুজের কাছে 5টি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে, যা আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল ইরানের আল্টিমেটামকে অগ্রহণযোগ্য ভুয়া হুমকি আখ্যায়িত করে বলেছেন, আমরা হরমুজে আন্তর্জাতিক জলের মাধ্যমে স্বাধীনভাবে চলাচল করব। ইরান যদি হামলা করে, মার্কিন বাহিনী নিরাপত্তা বাহিনীর সকল অপশন প্রয়োগ করবে। মার্কিন নৌবাহিনী ইরানের তেল ট্যাঙ্কার জব্দের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, আমরা একটি ইরাকি ট্যাঙ্কারে জাল নথির সন্ধান পেয়ে তদন্ত করছিলাম, যা আইনসম্মত প্রক্রিয়া। হাঙ্গেরিতে অবস্থানরত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে ইরানকে লক্ষ্য করে গর্জে উঠেছেন, And you've just taken a bold and principled position on the ICC, and I thank you, Victor. তিনি বলেছেন, তেহরান সন্ত্রাসের মদদ দিচ্ছে, আমরা তাদের অক্ষকে গুড়িয়ে দেব। হামাস, হিজবুল্লাহ, হুতিদের মতো দালাল গোষ্ঠীগুলোর কবর খুঁড়ে দেব। তার এই বক্তব্য আসে এমন এক সময় যখন ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, উত্তর ইসরায়েলের একটি বেদুইন শহরে এক কর্মীকে গতকাল নেভাটিম বিমান ঘাঁটিতে গোপনভাবে সামরিক বিমানের ছবি তোলার সময় আটক করা হয়েছে। গোয়েন্দাদের সন্দেহ, ওই ব্যক্তি ইরান সমর্থিত গোষ্ঠীর জন্য গোপন তথ্য পাচার করতে চেয়েছিলেন।
দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এক ইরানি সিনিয়র কর্মকর্তা অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরমাণু স্থাপনায় বড় ধরনের হামলার পরিকল্পনা করছেন। এর জবাবে আমরা ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া মার্কিন ইউকের যৌথ ঘাঁটিতে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত। এই উত্তেজনার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের দিকে সামরিক শক্তি প্রদর্শনে নামছে। গত সপ্তাহে মিসৌরির হোয়াইটম্যান এয়ারফোর্স বেস থেকে 6 থেকে 9টি B-2 স্পিরিট স্টিলথ বোমারু বিমান ইরান থেকে মাত্র 2000 মাইল দূরত্বে অবস্থিত দিয়েগো গার্সিয়ায় মোতায়েন করা হয়েছে। এই বোমারু বিমানগুলো প্রতিটি 80,000 পাউন্ড অস্ত্র বহনে সক্ষম এবং পারমাণবিক হামলা চালানোর জন্য ডিজাইন করা। পেন্টাগনের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, ইরানের হুমকির জবাবে আমাদের প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করা হয়েছে।